পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। বঙ্গীয় পুরুষ মোর্চা আন্তর্জাতিক পিতৃ দিবসটি পালন করেন। প্রিয় দর্শক, সাবস্ক্রাইবার্স, সাথীরা, আজ আন্তর্জাতিক পিতৃ দিবস উপলক্ষে একটি খবর প্রকাশ করব। বাবা অর্থাৎ পুরুষ আক্রান্ত, তাই পাশে সামাজিক সংস্থা। পিতৃত্বের অনন্য সম্পর্ক এবং একটি শক্তিশালী সমাজ গঠনের জন্য পিতাদের ভূমিকা অপরিসীম। আজ বঙ্গীয় পুরুষ মোর্চা আন্তর্জাতিক পিতৃ দিবসটি পালন করছে। এই বিশেষ দিনটি শুধুমাত্র পিতাদের সম্মান জানানোর জন্য নয়, বরং তাদের অবদান এবং প্রেমকে উদযাপন করার জন্য। উপস্থিত ছিলেন প্রেস বার্তা সময় কৌশিক পট্টনায়কের প্রতিষ্ঠাতা ও পরিচালক আই রিকভারি অ্যান্ড হাই ভ্যালু সার্ভিস এলএলপি ড শীর্ষেন্দু মুখার্জি, প্রফেসর ও সাহিত্যিক, পুরুষ জমিন বই ঔপন্যাসিক লেখক সত্যপ্রিয়া সরকার, জয়শ্রী চৌধুরী, এন্টারটেনমেন্ট, কাশ্মীর আতঙ্কবাদীদের আক্রমণ, মৃত জন্য 1 মিনিট নীরবতা পালন, মোমবাতি জ্বালিয়ে জাতীয় সঙ্গীত মাধ্যমে প্রারম্ভ করা হয়েছে। উত্তরণ পাঠক, রাজ্য সভাপতি, বঙ্গীয় পুরুষ মোর্চা রাজ্য কমিটির মঞ্চ সঞ্চালক ছিলেন। 17 দফা দাবিতে নিয়ে সাংবাদিক সম্মেলন। বঙ্গীয় পুরুষ মোর্চা বিশ্বাস করে যে পিতাদের যেমন দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, তেমনি তাদের স্নেহ এবং সমর্থন সমাজের ভিত্তি গড়ে তোলে। আমরা জানি, একজন বাবা শুধুই অর্থ উপার্জনকারী নয়, তিনি হলেন সন্তানদের প্রথম শিক্ষক, বন্ধু এবং নায়ক। এই দিনে আমরা সকল পিতাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের ভালোবাসা এবং সহানুভূতি আমাদের জীবনকে আলোকিত করে। আসুন আমরা সবাই মিলে পিতৃত্বের এই মহান সম্পর্ককে উদযাপন করি এবং পিতাদের অবদানকে সম্মান জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইন হয়েছে, সেই আইনের অপব্যবহার করে কিছু স্বার্থান্বেষী, লোভী, দুর্বৃত্ত মনোভাবী নারীদের হতে পারেন বা পাড়া প্রতিবেশী হতে পারেন, একজন পুরুষ যেভাবে একজন নারীকে সম্মান দেয়, আমি দেখিনি কিন্তু একজন নারী পুরুষকে একই রকম ভাবে সেই সম্মানের ভূষিত করে। একটা অন্যরকম একটা অহংকার কাজ করে, কারণ আইনটা তাদের পক্ষে এবং পুরুষদের তারা ধুমকি মারে, আইন কিন্তু আমাদের পক্ষে আছে, আমরা যা না তাই করতে পারি। এই আইনের পরিবর্তন হওয়া দরকার। রবি মহিলারা সচেতন হবে যে না, এখন আর পুরুষদের উপর অত্যাচার করা যাবে না। সমাজে এবং সংসারে অনস্বীকার্য সেটা কিন্তু এই ধরনের নয়। আমি সমস্ত নারীদের কথা কিন্তু কখনোই বলি না, কারণ আমাকে আসুন আমরা একসঙ্গে গড়ে উঠে আমাদের এই সংস্থাকে আরো বেশি মজবুত করি। তাহলে একদিন না একদিন এই আইনের পরিবর্তন হলে পরে আমরা কিন্তু কোণঠাসা বলবো না, উচিত শিক্ষা দিতে পারবো। আর এদের উচিত শিক্ষা দেওয়া দরকার, ওদের জন্যই কিন্তু পুরুষরা আজকে কোণঠাসা হয়ে আছে। একটা কথা বলছি, নারীদের জন্য যেমন আইনগুলো আছে, নারীদের জন্য যেমন কমিশন আছে, নারীদের জন্য যেমন আইন আছে, আমরা মনে করি নারীদের জন্য আইনগুলো থাকুক। আমরা বলছি নারীদের জন্য আইন তুলে দেওয়ার পক্ষে না। নারী তো নির্যাতন, নারীকে নির্যাতন হয় না, অনেক ক্ষেত্রে হয়, কিন্তু পুরুষের উপর নির্যাতন তো হয়। আমরা মনে করি নারীদের উপর যেমন আইনগুলো যেমন আছে, নারীদের নির্যাতনের উপর যে আইনগুলো আছে সেগুলো যেমন থাকুক, তেমন অবিলম্বে প্যারালাল হিংসা আইন যেমন 2005 হয়েছে, তেমন প্যারালাল একটা পুরুষদের জন্য পারিবারিক হিংসা আইন সেরকম একটা তৈরি হোক। কারণ পুরুষ হয়ে উঠছে অত্যাচারের শিকার, নারীদের জন্য কমিশন থাকুক, নারীদের জন্য আইন থাকুক, ঠিক তেমনই পুরুষের জন্য কমিশন আসুক, পুরুষের জন্য আইন তৈরি হোক। সেইটার যে পুরুষ মোর্চায় যে কিছু আলোচনা হলো, পুরুষবাদ হতে পারে, পুরুষরা জাগতে পারে। আমি একটা কারণে বলবো, যে কারণে নারীবাদ ফেমিনিজমের রেভলিউশন, এক ধরনের অসাম্য থেকে হয়েছিল, তো লিঙ্গভিত্তিক অসাম্য, অনেক কথা বলা যায়, অনেক কিছু। আমি 5 মিনিটে বলবো। ওই বাদানুবাদে হয়েছিল সেইটা, সে তার জার্নিটা কিন্তু এখনো চলছে, থামেনি, এবং এখনো তারা চালাচ্ছেন। সে দেখা গেল যে নারীদের জন্য প্রচুর আইন, আমি ভারতবর্ষের পরিপ্রেক্ষিতেই বলছি, আমি অন্যান্য দেশের পরিপ্রেক্ষিতে কারোর সঙ্গে কারোর বিবাদের কথা আমি বলবো না। আমাদের কিন্তু এখানে একটু উগ্রপন্থা অবলম্বন করার সময় এসে গেছে। আমি কিন্তু সেই উগ্রপন্থার দিক থেকে বলছি, এবং উগ্রপন্থা মানছে এই যে অত্যাচার এবং অবিচার, অসম্মানটা পুরুষদের জন্য হচ্ছে, তাদের জন্য একটু বেশি করে কেয়ার নেওয়া, এই অর্থে আমি বলছি এটা উগ্রপন্থা। নরম পন্থায় জয় পুরুষ অধিকার, জয় পুরুষ অধিকার, জয় পুরুষ অধিকার, জয় পুরুষ অধিকার, জয় জয় পুরুষ অধিকার, পুরুষ অধিকার।
বঙ্গীয় পুরুষপত্রা, বঙ্গীয় পুরুষপত্রা, বঙ্গীয় পুরুষপত্রা, উদ্দেশ্য একটাই আমাদের বঙ্গীয় পুরুষপত্রা থেকে বার্তা যে পুরুষও কিন্তু কাঁদে, পুরুষেরও কিন্তু সংসার আছে, পুরুষেরও দয়া আছে, মায়া আছে। আজকে যেহেতু পিতৃ দিবস, মানে সংসারে যেমন মায়ের একটা ভূমিকা রয়েছে, মা যেমন সন্তানকে লালন পালন করে, আদর করে, বাবাও সন্তানকে লালন পালন করে, আদর করে। তার সাথে বাবা আরেকটা জিনিস সন্তানকে দেয়, সেটা হচ্ছে শাসন। শাসনটা সংসারকে মানে সন্তানকে বাবা কেন দেয়? সন্তানের প্রতি ভালোবেসে স্নেহর মাধ্যমে সন্তান যাতে সঠিক পথে থাকে, সেই কারণে। বাংলার নির্যাতিত পুরুষ অর্থাৎ ভিকটিম কর্মসূচি আমাদের তো হচ্ছে একটাই ছিল যে বাবাদের যে ভিকটিম বাবা যারা আছে তাদেরকে তাদের বক্তব্য রাখা। এই যেমন আপনি সৌমেন্দু সাহু রয়েছেন, এখানে 15 বছর ধরে উনি ওনার মানে সন্তানকে দেখতে পাচ্ছেন না, এবং দেখতে পাচ্ছে না, বাবারা যে নিজেদের মানে সন্তানকে দেখা থেকে বঞ্চিত, সেই বিষয়টা আমরা উপস্থাপন করছি আজকে। আপনার কুল সদস্যের সংখ্যা কত আছে? আচ্ছা, সদস্যের সংখ্যা কত আছে? আমাদের সদস্য সংখ্যা 2,500 সারা বাংলায়।